হ্যালো স্টুডেন্ট, আশা করছি সবাই ভালো আছেন। আজকে গ্রামারের অন্য আরেকটা ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে পার্টিসিপলস ইন ইংলিশ গ্রামার। আমরা জানি যে পার্টিসিপলস অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় বোঝার জন্য। অনেক ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ডের মধ্যে অনেক কনফিউজিং হয়ে যায়। তো আজকে আমরা পার্টিসিপলসের ক্লাসিফিকেশনগুলো নিয়ে আলোচনা করব এবং একই সাথে আমরা জিরান্ড নিয়েও আলোচনা করব। তো এখানে ভিডিও শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি, পার্টিসিপলসের যে ক্লাসিফিকেশনগুলো রয়েছে, যেমন প্রথমে আমরা জানি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে একটা ভার্বের একটা ফর্ম, যেটা শেষ হবে আইএনজি দিয়ে, মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এটাই হচ্ছে বিষয়। কিন্তু এটা একটা অ্যাডজেক্টিভের মতো করে কাজ করবে, একটা অনগোয়িং একটা অ্যাকশন অথবা কোনো একটা থিংসকে বোঝাবে। যেমন আমরা এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছি, দ্য বার্কিং ডগ স্কেয়ার্ড দ্য বয়, ফ্লাইং বার্ড, সাইক্লিং বয়, হ্যাঁ, উড়ন্ত পাখি। তারপরে সাইক্লিং বয় যেটা বলছে যে ছেলেটি সাইকেল চালাচ্ছে, হ্যাঁ, এটা একটা অনগোয়িং একটা অবস্থা বোঝাচ্ছে, চলমান অবস্থা। এবং এইগুলো প্রত্যেকটা কিন্তু নাউনকে মডিফাই করেছে, বার্ডসকে মডিফাই করেছে, ডগকে মডিফাই করেছে, যেমন দ্য বার্কিং ডগ। তাহলে এখানে আমরা বলতে পারি এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভের মতো কিন্তু ব্যবহার হয়েছে, হ্যাঁ। তো এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যেটা অ্যাডজেক্টিভের মতো ব্যবহার হবে এবং নাউনকে মডিফাই করবে। এবং দ্বিতীয়টা আমরা যেটা দেখতে পাচ্ছি পাস্ট পার্টিসিপল, এটাও একটি ভার্ব ফর্ম, যেটা শেষ হবে ইডি দিয়ে অথবা ইএন দিয়ে অথবা এন দিয়ে। এটা ফাংশন করবে হচ্ছে অ্যাডজেক্টিভের মতোই, এটাও নাউনকে মডিফাই করবে। যেমন এটাকে আমরা বলতে পারি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা পাস্ট পার্টিসিপল, যেটা হচ্ছে পার্টিসিপলসে আবার আলোচনা হচ্ছে। যেমন এই যে ফরম্যাটটা, এটা আমরা জানি যে পারফেক্ট টেন্সে কিন্তু ব্যবহার হয়। যেমন আমরা এখানে উদাহরণ দিয়ে যদি দেখি যে ব্রোকেন গ্লাস, এখানে কিন্তু ব্রোকেনটা গ্লাসকে মডিফাই করেছে, তো এটা এখানে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়েছে। ইটেন ফুড, খাবারগুলো কিন্তু খাওয়া। বেকড কেকটা বেক করা। তো এখানে আমি আরেকটা যেটা উদাহরণ লিখেছি, দ্য কেক ইজ বেকড, এখানে এটা কিন্তু প্যাসিভ ফরম্যাটে লেখা হয়েছে। তো দ্য কেক ইজ বেকড, এখানে বেকটা কিন্তু V3, জানি যে প্যাসিভ ফরম্যাটটা হচ্ছে সাবজেক্টের পরে V3 হয়, কিন্তু এখানে একই সাথে কিন্তু এটা অ্যাডজেক্টিভ হিসাবেও ব্যবহার হয়েছে বা অর্থ বোঝাচ্ছে। অ্যান ইন্টারেস্টেড স্টুডেন্ট টুক দ্য রেসপন্সিবিলিটিস, এখানে কিন্তু ইন্টারেস্টেড যেটা V3 অবস্থায় আছে, এটা কিন্তু স্টুডেন্টটাকে মডিফাই করেছে। যেমন স্টুডেন্টটা অনেক ইন্টারেস্টিং বা ইন্টারেস্টেড, এখানে ইন্টারেস্টিং না, আসলে আগ্রহী বোঝানো হয়েছে ইন্টারেস্টের সাথে আমরা এখানে ইডি দেখতে পাচ্ছি, পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে এবং এটা অ্যাডজেক্টিভ হিসাবে এখানে কাজ করেছে। তারপরে তৃতীয় প্রকার বেতে আমরা যেটা দেখতে পাচ্ছি পারফেক্ট পার্টিসিপল, এটাও একটা ভার্ব ফর্ম, এটাও একটা ভার্ব ফর্ম, কিন্তু এখানে কিছু ফরম্যাট দেখতে পাচ্ছি আমরা, যে পারফেক্ট পার্টিসিপল হলে শুরুতে কিন্তু হ্যাভিং বসবে, এবং আমরা জানি যে হ্যাভিংয়ের পরে V3 হবে, বা আমরা পাস্ট পার্টিসিপল যেটাকে বলি ভার্বের থার্ড ফরম্যাট যেটা। তো এখানে ফরম্যাটগুলো খেয়াল করে দেখবেন যে হ্যাভিং প্লাস V3, এবং এখানে আরেকটা বিষয় লেখা হয়েছে, যদি সেটা প্যাসিভ ফরম্যাটে হয় তখন আবার কি হবে, তখন হবে হ্যাভিং প্লাস বিন প্লাস V3, যেখানে লেখা আছে এটা প্যাসিভ ভয়েসের ফরম্যাটে এটা ইউজ হবে। এবং নেগেটিভ হলে কি হবে, তখন আমরা হ্যাভিংয়ের আগে একটা নট দিয়ে দিব, বাকি ফরম্যাটটা কিন্তু ঠিক থাকবে। এবং এই পারফেক্ট পার্টিসিপলটাও এখানে কিন্তু অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব দুইটা হিসাবেই কিন্তু অ্যাক্ট করবে বা ব্যবহৃত হবে। যেমন এখানে আমরা কিছু উদাহরণ দেখতে পাচ্ছি, দ্য গার্ল হ্যাভিং কুকড ডিনার ইজ এ শেফ, এখানে কিন্তু হ্যাভিং কুকড ডিনার, যে মেয়েটা আজকে ডিনার সে কুক করেছে সেই কিন্তু শেফ। তো এখানে কিন্তু এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি হ্যাভিং কুকড, এটা কিন্তু পারফেক্ট পার্টিসিপল, যেটা কিন্তু নাউনকে মডিফাই করেছে, মানে এই শেফকে মডিফাই করেছে। তারপর আমরা আরেকটা দেখতে পাচ্ছি, আমরা একটা অ্যাডভার্বের ব্যবহার দেখি, হ্যাভিং সিন দ্য ফোরকাস্ট উই স্টেড হোম, ফোরকাস্ট বা আবহাওয়ার অবস্থা দেখে আমরা কিন্তু বাসায় ছিলাম। তো আমরা এখানে আরেকটা বিষয় যেটা লক্ষ্য করব, পারফেক্ট পার্টিসিপলের পরের ক্লজটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পাস্ট টেন্স হবে আর কি,
টেন্স অথবা পাস্ট সেন্টেন্স বলতে পারি। তো এখানে এটা কিন্তু অ্যাডভার্বের ব্যবহার হয়েছে এই বাক্যটিতে। অ্যাডভার্ব হ্যাভিং সিন দ্য ফোরকাস্ট, এখানে কিন্তু ভার্বকে মডিফাই করা হয়েছে, মানে ফোরকাস্ট দেখে আমরা বাসাতেই ছিলাম। তারপরে আরেকটা প্যাসিভ ভয়েসের আমরা একটা ফরম্যাট দেখি, যে দ্য রিপোর্ট হ্যাভিং বিন রিটেন বাই দ্য সিইও ওয়াজ সেন্ট টু দ্য বোর্ড। আর আমরা পারফেক্টের পারফেক্ট পার্টিসিপেলের প্যাসিভ ভয়েসে যেটা ফরম্যাট দেখেছিলাম, হ্যাভিংয়ের পরে বিন হবে, এখানে কিন্তু হ্যাভিংয়ের পরে বিন আছে এবং অ্যাজ ইউজুয়াল তারপরে কিন্তু V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে যে রিপোর্টটা এটা কিন্তু লেখা হয়েছিল সিইওর দ্বারা, ওয়াজ সেন্ট টু দ্য বোর্ড, যেটা বোর্ডে পাঠানো হয়েছিল, এটা প্যাসিভ ফরম্যাটে আছে। তো এখানে হচ্ছে আমরা পার্টিসিপল যেগুলো আছে 3টা প্রকারভেদ আমরা দেখলাম। দ্বিতীয় আমাদের যে স্টেপটা হচ্ছে বা টপিকস, সেটা হচ্ছে জিরান। অনেক সময় দেখা যায় কি যে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে একটা কনফিউশন হয়ে যায়, যেহেতু দুইটার সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে। তো মেইন ডিফারেন্স হচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপল সবসময় অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, কিন্তু জিরান্ডের যেটা ভার্বের পরে আইএনজি যুক্ত থাকবে সেটা কাজ করবে নাউন হিসেবে। এখন নাউন কি হতে পারে? সাবজেক্ট, অবজেক্ট অথবা কমপ্লিমেন্টস। যেমন এখানে সাধারণত চারটা ক্ষেত্রেই কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে থাকে। যেমন সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে জিরান, সুইমিং ইজ ফান, এখানেও কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, কিন্তু এটা এখানে সাবজেক্ট বা নাউন হিসেবে ব্যবহার হয়েছে। অবজেক্টও হতে পারে ডিরেক্ট, আই এনজয় রিডিং, এখানে কিন্তু রিডিংটা কিন্তু একদম ডিরেক্ট অবজেক্ট, যে আমি পড়াশোনা বা পড়া পছন্দ করি। আর কমপ্লিমেন্ট হতে পারে সাবজেক্ট কমপ্লিমেন্ট, যে মাই ফেভারিট হবি ইজ পেইন্টিং, এখানে পেইন্টিংটা জিরান এবং সেটা ডিরেক্ট সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহার হয়েছে। এরপরে আমরা জানি যে প্রিপোজিশনের পরে এটা বুঝতে পারে অবজেক্ট হিসাবে, অবজেক্ট অফ এ প্রিপোজিশন। যেমন শি ইজ টায়ার্ড অফ সুইমিং, সে সুইমিং করতে করতে এখন ক্লান্ত। অথবা আমরা জানি যে আরও অনেক প্রিপোজিশন আছে, যেমন শি ইজ গুড অ্যাট পেইন্টিং অথবা শি ইজ গুড অ্যাট সুইমিং। মানে অফের পরে এখানে কিন্তু যে জিরানটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ডিরেক্ট অবজেক্ট অফ এ প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। তো আমরা এটাই বুঝতে পারছি যে জিরান ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কিন্তু সেটা নাউন হিসেবে ব্যবহার হবে সাবজেক্ট, অবজেক্ট বা কমপ্লিমেন্টস রূপে। তো আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।